আজ আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়। আহলে হাদিসরা ইজতিহাদকে স্বীকার করে। তবে মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শুধুমাত্র মাযহাবের চারটি নয়, পৃথিবীর বুকে বহু মাযহাব রয়েছে। সালাতের মধ্যে জোরে আমিন, কিছু মাযহাবের মানুষরা জোরে আমিন বলে। আমি আপনি যত বড়ই বিদ্বান হই না কেন, যে কোনো মুহূর্তে আমার আপনার ভুল হতে পারে, কারণ আমাদের উপরে ওহী নাজিল হয় না। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় আহলে হাদিস বনাম মাযহাব। আহলে হাদিস কি, মাযহাব কি, আহলে হাদিসদের সাথে মাযহাবীদের পার্থক্য কি, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেই আমার আলোচনাকে ইতি টানবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলে হাদিস এর অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। কোরআন এবং সহিহ হাদিসের যারা নিঃশর্তভাবে অনুসরণ করি, তারাই আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস বললে কোরআনও বোঝায়, হাদিসও বোঝায়। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 14টি জায়গায় কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ তাআলা সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, যেটা একটি সামঞ্জস্যপূর্ণ কিতাব, সেটা হলো কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা হাদিস বলে উল্লেখ করেছেন। অতএব আহলুল হাদিস বললে কোরআন এবং সহিহ হাদিস এর নিঃশর্ত অনুসারীকেই বোঝানো হয়। পক্ষান্তরে মাযহাব, মাযহাব বলতে, মাযহাব মানে হলো চলাচলের পথ। মাযহাব বলতে এক একজন মুজতাহিদের এক একটা ইজতিহাদকে এক একটা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায় তিনি একজন বড় বিদ্বান ছিলেন। তিনি যে ইসলাম নিয়ে গবেষণা করেছেন, তিনি যে ইজতিহাদ গবেষণা রেখে গেছেন, সেটাকেই বলা হয় হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একজন বড় বিদ্বান ছিলেন, মুজতাহিদ ছিলেন। তিনি যে গবেষণা করেছেন, যেই গবেষণা রেখে গেছেন, সেটাকেই বলা হয় শাফিঈ মাযহাব। অনুরূপভাবে মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শুধুমাত্র মাযহাবের চারটি নয়, পৃথিবীর বুকে বহু মাযহাব রয়েছে। পৃথিবীতে যুগে যুগে বহু মুজতাহিদ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, বহু মুজতাহিদ এসেছেন, গবেষক এসেছিলেন, এবং তারা যে গবেষণা রেখে গেছেন, সেই গবেষণাকেই বলা হয় এক একটি মাযহাব। অতএব পৃথিবীতে এই চারটি মাযহাবই নয়, বরং আরো বহু মাযহাব রয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কখনোই মাযহাবকে অস্বীকার করে না। আজ আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়। আহলে হাদিসরা ইজতিহাদকে স্বীকার করে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 5টি মূলনীতির অন্যতম একটা মূলনীতি হলো ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। ইজতিহাদকে আহলে হাদিসরা স্বীকার করে। ইজতিহাদ অবশ্যই জরুরি একটা বিষয়, কিন্তু আহলে হাদিসদের সাথে মাযহাবীদের মূল পার্থক্যের জায়গা হলো আহলে হাদিসরা দলিলের উপস্থিতিতে ইজতিহাদকে গ্রহণ করে না। যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই মুজতাহিদিন হোক না কেন,
যদি তার গবেষণা কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীত হয়ে যায়, তাহলে আহলে হাদিসরা কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রাধান্য দেয়। কারণ কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহী, আল্লাহর ওহী কখনোই ভুল হবে না। আমি আপনি যত বড়ই বিদ্বান হই না কেন, যে কোনো মুহূর্তে আমার আপনার ভুল হতে পারে, কারণ আমাদের উপরে ওহী নাজিল হয় না। অতএব পৃথিবীর যে কোনো মানুষ যদি কোনো ইজতিহাদ করে, গবেষণা করে, যদি কোনো মত পোষণ করে, সেই ইজতিহাদ গবেষণা মতের বিপরীতে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট দলিল পাওয়া যায়, তাহলে ইজতিহাদ অকার্যকর হয়ে যায়, দলিলকে গ্রহণ করা ফরজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আহলে হাদিসরা ওহীর অনুসরণ করে, আর মাযহাবী যারা মাযহাবের অনুসরণ করে তারা ব্যক্তির অনুসরণ করে। ব্যক্তি কখনোই ওহীর সমতুল্য হতে পারে না। ওহী হচ্ছে আল্লাহর বিধান, আর ব্যক্তি আমার জ্ঞান সীমিত, ওহীর বিধান হচ্ছে অভ্রান্ত। আমি যত বড়ই হই না কেন, আমার যে কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন উদাহরণ দিতে গেলে বলা যায়, আমরা সালাতে রাফউল ইয়াদাইন করি। আমাদের দেশে যারা হানাফি মাযহাবের অনুসরণ করছি, তারা সালাতে রাফউল ইয়াদাইন করি না। শুধুমাত্র সালাতে দাঁড়ানোর সময়, তাকবীরে তাহরিমার সময় তারা রাফউল ইয়াদাইন করে থাকেন। কারণ হানাফি মাযহাবে রাফউল ইয়াদাইন নাই। হানাফি মাযহাবের মত হলো শুধুমাত্র রাফউল ইয়াদাইন হবে তাকবীরে তাহরিমার সময়, বাকি সময় হবে না। কিন্তু বাকি আরো তিনটি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, তাদের মাযহাবে রাফউল ইয়াদাইনের বিধান আছে। তারা সালাতে রুকুতে যাওয়ার সময় রাফউল ইয়াদাইন করে, রুকু থেকে উঠে রাফউল ইয়াদাইন করে। এটা বাকি তিন মাযহাবে আছে। আপনি যদি কোনো শাফিঈ মাযহাবের মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি রাফউল ইয়াদাইন করো, আমিও তো করি, তুমি রাফউল ইয়াদাইন কেন করো সালাতের মধ্যে, তখন তাদের উত্তর হবে যে আমাদের মাযহাবে রাফউল ইয়াদাইনের বিধান আছে। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ রাফউল ইয়াদাইন করতে বলেছেন, তাই আমরা করি। আর আমরা যারা আহলুল হাদিস, আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমরা রাফউল ইয়াদাইন করো কেন, তখন আমরা উত্তর দিব যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতির যত হাদিস এসেছে, সেই হাদিসগুলোতে রাফউল ইয়াদাইনের বিধান এসেছে। অতএব রাফউল ইয়াদাইন এটা ওহীর বিধান, যেহেতু ওহীর বিধানে এসেছে তাই আমরা রাফউল ইয়াদাইন করি। তারা একটা ব্যক্তির দিকে সম্বোধন করলো, আর আমরা আল্লাহর ওহীর দিকে সম্বোধন করলাম। কোনটা ভালো? আল্লাহর ওহী। সালাতের মধ্যে জোরে আমিন কিছু মাযহাবের মানুষরা জোরে আমিন বলে, শাফিঈ মাযহাবের মানুষ তারা কিন্তু সালাতে সূরা ফাতিহার পড়ার পরে জোরে আমিন বলে। আমরা আহলুল হাদিস আমরাও জোরে আমিন বলি, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা জোরে আমিন বলো কেন, তাদের উত্তর হবে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ জোরে আমিন বলেছেন, তাই আমরা জোরে আমিন বলি। আর আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন, তাই আমরা জোরে আমিন বলি। সম্মানিত উপস্থিতি, মাযহাবীদের সাথে আহলে হাদিসদের আরো একটা পার্থক্য হলো, আহলে হাদিসরা ওহীর বিধানকে প্রাধান্য দেয়, আর মাযহাবীরা তারা তাদের অনুসরণীয় ইমামের ইজতিহাদকেই প্রাধান্য দেয়। এই জন্য তারা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে, অর্থাৎ তারা ওই হাদিসকে মানে যেই হাদিস তাদের মাযহাবের ইমামের মতের সাথে মিলে।
কিন্তু আমরা মাযহাবের মতকে যাচাই করি হাদিসের মানদণ্ডে। আমরা মাযহাবের ওই মতকে সম্মান জানাই, ওই মতকে আমরা গ্রহণ করি যেই মত হাদিসের সাথে মিলে। যেমন যদি দেখতে চান হিল্লা বিবাহ, আমাদের দেশে যখন একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, তারা যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়, কোনো এক পর্যায়ে যদি তারা একসাথে 3 তালাক বলে দেয়, তাহলে তারা বলে যে এটা তালাক বায়েন হয়ে গেল। এটা তাদের মত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাককে 1 তালাক হিসেবে গণ্য করা হতো। তাদের মাযহাবে যেহেতু রয়েছে, এই জন্য তারা তাদের মাযহাবকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমরা আহলুল হাদিস, আমরা হাদিসে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জামানায় 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। অতএব আমরা হাদিসকে প্রাধান্য দেই। তারা যখন 3 তালাক হয়ে যায়, তখন স্ত্রীকে আর ফিরিয়ে নিতে পারবে না, তালাক বায়েন হয়ে গেছে। তারা এক সুযোগ সৃষ্টি করে, সেটা হলো হিল্লা বিবাহ। তারা হিল্লা বিবাহ দিয়ে থাকে, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাত্রের জন্য অন্য কোন পুরুষের সাথে বিবাহ দিয়ে সকাল বেলায় তারা সে আবার তালাক দিবে, আবার পূর্বের স্বামী তাকে নতুন ভাবে বিবাহ করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন হিল্লাকারী পুরুষ এবং যেই পুরুষের জন্য স্ত্রীকে হালাল করা হয়, উভয় পুরুষের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুরুষ হিল্লা বিবাহ করে, সেই পুরুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইসুল মুস্তাআর বলে উল্লেখ করেছেন, ভাড়াটিয়া ষাঁড় বলে উল্লেখ করেছেন। এত ঘৃণিত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লা বিবাহ নিয়ে করেছিলেন। এরপরেও এই সমস্ত মাযহাবীরা, যেহেতু তাদের মাযহাবে হিল্লা বিবাহ জায়েজ বলা হয়েছে, সেহেতু হাদিসে যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করুন না কেন, যতই তাকে ভাড়াটিয়া ষাঁড় বলুন না কেন, তারা হিল্লা বিবাহই দিয়ে থাকে, কারণ তারা তাদের মাযহাবকে প্রাধান্য দেয় হাদিসের উপরে। আমরা সাম্প্রতিককালে একটা ঘটনা শুনেছি, জেনেছি, ভিডিওতে দেখেছি। এক হুজুরের কাছে এক নারী বিবাহের তালাকের ফতোয়া নিতে গেছে, 3 তালাক হয়ে গেছে। এক মাদ্রাসার মুহতামিম তিনি ফতোয়া দিয়েছেন তাকে হিল্লা করতে হবে। সেই মুহতামিম নিজেই তাকে 2 ঘন্টার জন্য বিয়ে করেছে। সেই মসজিদের সিঁড়িতেই তার সাথে মিলনে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। এই ঘটনা আমরা শুনেছি, জেনেছি, দেখেছি। আজকে যারা এই মাযহাবের অনুসরণ করছেন, এই মাযহাবের যারা বড় বড় পণ্ডিত রয়েছেন, যারা বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, আজ পর্যন্ত তারা এর বিরুদ্ধে মুখ খোলেননি। তাদের উচিত ছিল সকলের একযোগে তারা এই আহ্বান করার, এই স্লোগান তোলার যে হিল্লা বিবাহ বাতিল করতে হবে, এই হারাম প্রথা বাতিল করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই জামালপুরের এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছে যে বাংলার বুক থেকে এই হিল্লা বিবাহর মতো নোংরা প্রথাকে বাতিল ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিবাহ বৈধ হবে না ওয়ালি ছাড়া মেয়ের বিবাহ। কোন মেয়ে যদি বিবাহ বসতে চায়, তাহলে তার অভিভাবকের অনুমতি লাগবে। অনুমতি ছাড়াই যদি কেউ কারোর সাথে পালিয়ে গিয়ে বিবাহ করে, তাহলে তার বিবাহ বাতিল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল
ফানিকাহুহা বাতিল। যেই নারী তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। অথচ এই মাযহাবে, হানাফি মাযহাবের মত হলো কেউ পালিয়ে গিয়ে বিবাহ করলে তার বিবাহ সহিহ। এই জন্য তারা এটাকে মেনে নিয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষা উল্লেখ করলেন যে বিবাহ বাতিল হয়ে যাবে ওলি ছাড়া, অথচ তারা এই হাদিসকে মানে না। যেহেতু মাযহাবে এসেছে, অতএব তারা হাদিসকে প্রত্যাখ্যান করে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমার খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় একজন সাহাবী সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন, পরেই বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করিনি। কুম ফারকা রাকাতাইন, তুমি দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো। সে 2 রাকাত সালাত আদায় করলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসল্লি সকলকে লক্ষ্য করে বললেন, ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ওয়াল ইমাম ইয়াখতুবু, এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছে, ফালিউসাল্লি রাকাতাইন, সেই জন্য 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, এবং 2 রাকাত সালাত যেন সে সংক্ষিপ্ত ভাবে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দাঁড় করিয়ে 2 রাকাত সালাত আদায় করালেন। অথচ এই মাযহাবীরা তারা বলে থাকে খুতবা শোনা ওয়াজিব, অতএব ওয়াজিবকে প্রাধান্য দিতে হবে। যদি খুতবা শুরু হয়ে যায় আর নতুন ভাবে কেউ মসজিদে আসে, সে আর সালাত আদায় করতে পারবে না। যুক্তি দিয়ে হাদিসকে, যুক্তি দিয়ে কায়দা দিয়ে, উসুলে ফিকহের কায়দা দিয়ে হাদিসকে তারা প্রত্যাখ্যান করলো। তাদের এই ওয়াজিব হওয়ার কায়দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না? নাউযুবিল্লাহ। অনুরূপ ভাবে দেখেন, আমাদের দেশে ফজরের জামাত শুরু হয়ে যাচ্ছে, অথচ পিছে 2 রাকাত সুন্নাত পড়ছে মানুষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাত শুরু হয়ে যায় তখন ওই ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত চলে না। এইবার তারা মসজিদে আসলো, সালাত শুরু করলো, অথচ ওই জামাত চলছে। আপনি খুতবার সময় ফতোয়া দিলেন খুতবা শোনা ওয়াজিব, অতএব সুন্নাত পড়া যাবে না। কিন্তু ফজরের জামাত যে চলছে, ফজরের জামাতের ফরজ সালাত চলছে, এখানে আপনার ওই যুক্তি কোথায় গেল? ফজরের জামাত ফরজ সালাত চলছে, অথচ তার পেছনে আপনারা সুন্নাত পড়ছেন। আপনারা হাদিসের বিপরীত করছেন, যেন হাদিস যা বলছে তার বিপরীত করাটাই যেন আপনাদের মূলদণ্ড। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হাদিসকে মানতে হবে। যে যাই বলুক না কেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। আমি বলবো মাযহাবীরা কোরআন হাদিসও সঠিকভাবে মানে না, মাযহাবকেও সঠিকভাবে মানে না। এর প্রমাণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তারা মানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কখনোই আল্লাহ সর্বত্রই বিরাজমান এই আকীদা ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আল্লাহর নিরাকার, আল্লাহর সিফাতকে অস্বীকার করা ছিল না। অথচ এই সমস্ত বর্তমান জামানায় যারা মাযহাবের অনুসরণ করছি, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে গ্রহণ করেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে বাদ দিয়ে কেউ গ্রহণ করেছে আশআরীদের আকীদা, মাতুরিদীদের আকীদা, জাহমিয়াদের আকীদা, শিয়াদের আকীদা, সুফিদের আকীদা, এই সমস্ত আকীদা গ্রহণ করছি আর বলছি আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। ফিকহি মাসালার ক্ষেত্রেও তারা মানে না। আমাদের দেশে যারা মাযহাবের অনুসরণ করছি, তাদেরকে দেখা যায় ফজরের সালাত শুরু করে একেবারে ফরসা হলে তাদের একটা দলিল রয়েছে। তারা দলিল দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসফিরু বিল ফজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। তারা যে অর্থ করে থাকে তাদের অর্থ হলো যে তোমরা ফরসা হলে ফজর পড়ো, তাহলে নেকি বেশি পাবে। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ফরসা হলে ফজর পড়ো, তাহলে নেকি বেশি হবে। অথচ তাদের এই অনুবাদ সঠিক নয়।
হাদিসের ভাষায় বলা হচ্ছে আসফিরু বিল ফজরে, তোমরা ফজরের সালাতের মাধ্যমে ফর্সা করো, অর্থাৎ ফজরের সালাত লম্বা কিরাত করে করো, যাতে অন্ধকারে শুরু হয়, ফর্সা হলে শেষ হয়, আযামুল আজরে, তাহলেই নেকি বেশি হবে। এই সম্পর্কে যদি আপনি হানাফি মাযহাবের বড় বিদ্বান ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে ইয়ামবাগি দুখুলু ফিল ফজর ফি ওয়াক্তি তাগলিস, বলছে যে ফজরের সালাতে অন্ধকারে প্রবেশ করা, অর্থাৎ অন্ধকারে ফজরের সালাত শুরু করা, এটাই উচিত। ওয়াল খুরুজু মিনহা ফি ওয়াক্তিল ইসফার, আর ফর্সা হলে ফজরের সালাত শেষ করা উচিত, কারণ এটাই হচ্ছে মত। তিনি আরো বলছেন যে আসফিরু বিল ফজরে, এই আসফিরু বিল ফজরে এর অর্থ হলো এই আতিলুল কিরাআতা ফিহা, তোমরা এই ফজরের সালাতে লম্বা কিরাত করো। শুধু ইমাম তাহাবী নয়, হানাফি মাযহাবের তিনজন বড় ইমাম রয়েছেন। এক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দুই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিন ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনজনেই একই মত পোষণ করেছেন যে আসফিরু বিল ফজরের অর্থ ফজরের জামাত দেরি করে শুরু করা নয়, বরং আসফিরু বিল ফজরের অর্থ হলো ফজরের সালাতে লম্বা কিরাত করা, অন্ধকারে শুরু হবে আর ফর্সা হলে শেষ হবে। অথচ তারা হাদিসও মানে না, মাযহাবও মানে না, হাদিসও মানে না, অথচ তারা বলে আমরা মাযহাবের অনুসারী। অতএব প্রত্যেকটা মাযহাবের ইমামরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিলেন। কেউ যদি প্রকৃতভাবে মাযহাবের অনুসরণ করে তাহলে কমপক্ষে তারা আকীদা সহি হয়ে যাবে। তারা আকীদাও মানে না, ফিকহও মানে না, অথচ তারা বলে যে আমরা মাযহাবের অনুসারী। সম্মানিত উপস্থিতি, এরপরে বহু কিছু আলোচনা রয়েছে। আমরা অনেকেই বলি যে ইমামরাই মাযহাব সৃষ্টি করে গেছেন। আসলে ইমামরা কি মাযহাব সৃষ্টি করে গেছেন? কোন ইমাম মাযহাব সৃষ্টি করে যান নাই। 400 হিজরির আগে কোন মানুষ কোন মাযহাবের অনুসরণ করতো না। 400 হিজরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছিলেন 150 হিজরিতে। অথচ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেওলভী হানাফি মাযহাবের একজন বড় বিদ্বান, তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ করছেন 400 হিজরির আগে কোন মানুষ কোন মাযহাবের অনুসরণ করত না। অথচ আমরা এখন তা করছি এবং মনে করছি এটাই ফরজ। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ প্রত্যেকটা ইমাম বলে গেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব, সেটাই গ্রহণ করো। প্রত্যেকটা ইমাম তারা ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, জীবন দিয়েছেন, এবং তারা মানুষের সাথে ইসলাম নিয়ে প্রতারণা করেননি, সবসময় মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সময় হাদিস সংকলন ছিল না। আমাদের জামানায় যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ হাদিসের কিতাব আকারে পেয়ে গেছি, ইমামদের জামানায় হাদিস সংকলন ছিল না। এই জন্য যখন তারা হাদিস পাননি, দলিল পাননি, তখন তারা ইজতিহাদ করেছেন, গবেষণা করে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। তারা নিজেরাও জানতেন যে আমার এই মতামতের পরে সহিহ হাদিস সংকলন হবে, আমার এই মতামতের বিরুদ্ধে আমার সহিহ হাদিস চলে আসতে পারে। অতএব তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। তারা বলে গেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাযহাব। অতএব আমরা আহলে হাদিসরাই প্রকৃতভাবে মাযহাবের অনুসরণ করে, ইমামদের সম্মান করে, প্রত্যেকটা ইমামকে সম্মান করে, প্রত্যেকটা মুজতাহিদকে সম্মান করে, তাদের মত অনুসরণ করে। তাদের মত অনুযায়ী আমরা যখন সহিহ হাদিস পাই তখন আমরা সেটা গ্রহণ করি। যখন এবং সহিহ হাদিস যখন পেয়ে যাই, সেই হাদিসের ব্যাখ্যায় ইমামরা মুজতাহিদরা কি বলেছে সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি এবং তাদেরকে আমরা সম্মান করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করি। অতএব আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আমরা কখনোই মাযহাব বিদ্বেষী নই, বরং মাযহাবের প্রত্যেকটা ইমামকে সম্মান করি এবং তাদের মতামতের যথাযোগ্য সম্মান দেই। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে
আজকের উপস্থিতির সকল জনতাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমাদের হাদিস ফাউন্ডেশন লাইব্রেরিতে একটি বই পাবেন, 4 ইমামের আকীদা, এই বইটি কিনে নিয়ে যাবেন। দেখবেন তাদের আকীদার সাথে বর্তমান মাযহাবীদের আকীদার কোনো মিল নেই। পোশাক ও পর্দা, মুহতারাম আমির জামাতের একটা চমৎকার কিতাব, আপনারা এই বই বিভাগ থেকে কিনে নিয়ে যাবেন। বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন, বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন, এই কিতাবটি সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। এবং বর্তমান জামানার বাংলা ভাষায় সালাতের পদ্ধতির উপরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার অক্লান্ত পরিশ্রম করে যেই মেহনত তিনি আমাদের মাঝে রেখে দিয়েছেন, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটি সবার বাড়িতে থাকা দরকার। অতএব এই কিতাবটি সবাই সংগ্রহ করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে গিফট করা দরকার, এই কিতাবটি গিফট করবেন। এর ফলে আপনার গিফট পেয়ে যারা আমল করবে, এই আমলের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামাতেও যোগ হবে ইনশাআল্লাহ। এই আকাঙ্ক্ষা রেখে, এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم لسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.